সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি তুলসীদাসজি বলছেন যে তার এই রচনা শ্রী রামের যশোগানের সঙ্গ করছে শুধুমাত্র সেই কারণেই এটি সবার কাছে চন্দন কাঠের মতো অত্যন্ত পূজনীয় হয়ে উঠবে। এবার আজকের স্তুতি। श्याम सुरभि पै बिसद अति गुणद करहि सब पान गिरा ग्राम्य सिय राम जस गावहि सुनहि सुजान। শ্যাম সুরভি মানে কালো গাভী, একদম কালো যার গায়ের রং, অথচ সাদা গাভী দেখতে কত সুন্দর লাগে আমাদের। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি আর ভগবানের পাশে নির্ভীক সুন্দর সাদা গাভীর ছবি কত সুন্দর লাগে দেখতে। কোথাও তাদের শরীরে যেন কোনো দাগ নেই, আমাদের মন সেই রকম মূর্তি বা ছবিতে আটকে যায়। এবার পায়ে বিসদ গুনাদ, পায় মানে দুধ, বিসদ মানে উজ্জ্বল, শ্বেত, অতি গুণাদ মানে হচ্ছে অত্যন্ত গুণকারী, করহি সব পান সবাই পান করে। তিনি বলছেন গাভী কালো হলেও তাকে দেখতে বাজে হলেও তার যে দুধ সেটা উজ্জ্বল, শ্বেত আর খুব গুণকারী, আর সবাই পান করে। কেউ এটা বলে না যে এই গরুটা দেখতে কালো বিচ্ছিরি তাই তার দুধ উজ্জ্বল বা সাদা হলেও খাবো না, কারণ সেটা কিন্তু কারোর তখন মনেই আসে না। দুধ পান করার সময় কেউ গাভীর কথা ভাবেই না, সে কালো মোটা রোগা কোনো কিছুই ভাবে না, সবাই দুধের কথাই ভাবে এবং মনে রাখে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। তুলসীদাসজি সেটাই বলছেন যে দুধের যেমন শুধু পুষ্টি গুণটাই সবাই মনে রাখে, কেউ গাভীর কথা মনে রাখে না, সেই রকমই কেউ এই রচনাকে যখন পড়বে তখন খেয়ালই করবে না এটা একটা গ্রামীণ ভাষায় লেখা, এর শব্দাবলী কোনো উচ্চকোটির নয়, কে লিখেছে সে সব ভুলে যাবে। সে শুধু দেখবে রামরূপী যে দুধ আছে এতে, যে রাম রস আছে এতে, তার মধ্যে তার মন নিমজ্জিত হয়ে যাচ্ছে। গিরা গ্রাম সিয়া রাম জস গাওয়াহি সুনাহি সুজান। গিরা গ্রাম্য মানে নিচু গ্রাম্য ভাষায় এটা লেখা। সিয়া রাম জস মানে গ্রাম্য ভাষায় লেখা হলেও এর মধ্যে কি আছে, মাতা সীতা আর রামের যশ আছে। আর কি বলছেন, গাওয়াহি সুনাহি সুজান মানে যত সজ্জন ব্যক্তিরা আছে তারা গাইবে আর শুনবে এই লেখা। তাহলে যারা কঠোর বাণীর দ্বারা তুলসীদাসজির অবধি ভাষায় লেখা শ্রী রামচরিতমানসের বিরোধিতা করছিলেন তাদের তিনি বিনম্র উত্তর দিচ্ছেন আর এই লেখার বিশেষত্ব তাদেরকে বলে দিচ্ছেন। এবার পরের স্তুতি। मणि मानिक मुकुता छवि जैसी अहि गिरि गज सिर सोहा न तैसी नृप किरीट तरुणी तनु पाई लहई सकल শোভা অধিকাই। আরো উদাহরণ দিচ্ছেন সেই কট্টরপন্থীদের শ্রী রামচরিতমানসের যারা বিরোধিতা করেছিলেন, কারণ একটা দুটো উদাহরণে তো তারা বুঝবে না। আর মজা দেখুন, এত অগণিত উদাহরণ দেওয়ার পরও কিন্তু আজও সেই এই রামরূপী কথার গ্রন্থের মানে শ্রী রামচরিতমানসের বিরোধিতা অনেক মানুষই করে। মানি মানিক মুকুতা মানে মণি মানিক আর মুক্ত সুন্দর ছবির কথা বলছেন, কিন্তু এই মণি মানিক আর মুক্তগুলো কোথায় রাখতে বলছেন? হি সাপ, গিরি মানে পর্বত, আর গজ মানে হাতি, শির মানে মাথা, মোহনা তাইসি মানে সুন্দর নয় মনের মতো, মোহিত হবে না কেউ। তার মানে তিনি বলছেন যে যত মণি মানিক মুক্তোর দিয়েই সাপ, হাতির মাথা আর পর্বতের মাথা সাজানো হোক, সেগুলো কিন্তু ছবির মতো সুন্দর হবে না। দেখতে আমরা যাব হয়তো বা দেখবো আমরা, কিন্তু আমাদের মনকে কিন্তু মোহিত করবে না সেগুলো। তাহলে কখন মোহিত হব আমরা, সেটা পরের লাইনে তিনি বলছেন। নৃপ কিরিট মানে রাজার মুকুটে, তরুণী তনু মানে তরুণীর দেহে, পাই মানে পেয়ে, সুন্দর তরুণীর দেহে রাজার মুকুটে অলংকার রূপে এই বা আভূষণ রূপে এগুলো লেগে যাবে বা এগুলো সেজে উঠবে, অধিকার করে থাকবে তরুণীর দেহ বা রাজার সেই মুকুট। লহই সকল শোভা অধিকাই, লহই মানে নিয়ে থাকবে, সকল শোভা মানে খুব শোভনীয় লাগবে দেখতে, অধিকাই মানে অধিকার করে থাকবে। যখন রাজার মুকুট বা তরুণীর দেহে অলংকারের মতো বা আভূষণের মতো এরা গিয়ে সেজে উঠবে তখন সমস্ত শোভা অধিকার করে থাকবে, কারণ তখন এই রত্নগুলোর শোভা অত্যন্ত বেড়ে যায়। এই রকম আমার এই রচনায় রামরূপী হিরে মণিক মাণিক্য মুক্ত আছে,
এবং এগুলো গিয়ে সব জুড়ে গেছে এই রচনার সাথে। আর এই রচনার শোভা সেই কারণেই বেড়ে গেছে এই রামরূপী মণি মাণিক্য মুক্তোর জন্য। আমার লেখার কোনো শোভা নেই, রামরূপী হিরে মাণিক্য এতে জুড়ে গেছে বলেই এই রচনার শোভা বেড়ে গেছে। এবার পরের স্তুতি। तैसे ही सुकबि कबीत बुध कहई उपजई अनत अनत छवि लहई भगति हेतु विधि भवन बिहाई सुमिरत सारद आवती धाई। বুধ কহি মানে বুদ্ধিমান লোকেরা বলে, সুকবি কবির মানে সুকবির যে কবিতা, তৈসেহি মানে যে রকম, উপজহি অনাথ মানে এক জায়গায় সেটা তৈরি হচ্ছে, কবি এক জায়গায় বসে তার এই কবিতা তৈরি করছে। অনাথ ছবি লাহাই আর অন্য জায়গায় তার প্রচার হচ্ছে, তার প্রসার হচ্ছে, সেটা পড়া হচ্ছে। তার মানে বুদ্ধিমান লোকেরা যারা আছে, সজ্জন ব্যক্তিরা, তারা কি বলছে, কবিতা এক জায়গায় কবি বসে লিখছে, আর অনাথ ছবিলাহি মানে অন্যত্র সেটা পড়া হচ্ছে, তার গুণগান করা হচ্ছে। মানে কবিতা এক জায়গায় কবি বসে লিখছে, আর অন্য জায়গায় সেই কবিতার যশগান হচ্ছে, প্রসার এইসব হচ্ছে। আর যেখানেই সেই কবিতা পাঠ করা হোক, সবাই দৌড়ে শুনতে চলে আসে। এবার বলছেন কিরকম গুণ এই কবিতায় আছে। ভগতি হেতু বিধি ভবন বিহাই। ভগতি হেতু মানে এই কবিতা আমি যেটা লিখেছি এটার মধ্যে ভক্তি আছে, ভক্তি রসে এটা সমৃদ্ধ। বিধি ভবন বিধাই, বিধি ভবন মানে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মলোকে যে থাকে। মানে যখনই এই কবিতাটা কোথাও গাওয়া হবে, শোনা হবে বা পড়া হবে, তখন এই কবিতার মধ্যে এত ভক্তি রস আছে, রাম রস আছে, সেই জন্য ব্রহ্মলোকে যার বাস সে, পরের লাইনে কি বলছেন, সুমিরত সারদ আবতি ধাই। সুমিরত মানে হচ্ছে সুমিরন করতে করতে, সারদ মানে হচ্ছে মা সরস্বতী, আওয়াতি মানে আসবে, ধাই মানে দৌড়ে। তার মানে আমার এই কবিতার ভক্তিরসে যেহেতু পরিপূর্ণ আছে, সেই জন্য, আর কিরকম ভক্তিরস, রামরূপী ভক্তিরসে পরিপূর্ণ, সেই জন্য এই কবিতা যেখানে পড়া হবে, এই গ্রন্থ যেখানে পাঠ করা হবে, সেটা শোনার পর মা সরস্বতী সুমিরন করতে করতে রাম নামের চলে আসবে এটা শুনতে। যারা ভক্ত তারা আজও এটাই মানেন যে যেখানে এই রামকথা পড়া হয়, সেখানে আজও হনুমানজি এসে বিরাজমান হন এবং সেই রামকথা শোনেন। সুতরাং এ তো সম্পূর্ণ একটা ভক্তের বিশ্বাসের ওপর, কারণ ভক্ত যুক্তি তর্ক মানে না, আর মানলে মা গঙ্গা, না মানলে প্রবাহমান নদী। এবার পরের স্তুতি। রামচরিত সর বিনু अनहवाए सो श्रम जय न कोटि उपाय कवि कोविद अस हृदय বিচারি গাওয়াহি হরি যস কলিমল হরি। এবার বলছেন রামচরিত সর বিনু অনহওয়ায় মানে তিনি বলছেন সরস্বতী মা দৌড়ে দৌড়ে এই যে এতটা আসবেন এই রামকথা শোনার জন্য, তিনি তো অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বেন এতটা দূর আসার জন্য। তখন কি হবে, রামচরিত রূপী এই সরোবরে তিনি যতক্ষণ না স্নান করবেন, মানে এই গ্রন্থে যে রাম রূপী যশ আছে, রস আছে, তিনি তাতে যতক্ষণ না নিমজ্জিত হবেন ততক্ষণ তার ক্লান্তি দূর হবে না। তার মানে মা সরস্বতী নিমজ্জিত হয়ে এই রামকথা শুনবে এবং তাতে তার ক্লান্তি দূর হবে। কবি কবি আস হৃদয় বিচারি, এই কারণেই যত কবি আছে, পণ্ডিত আছে, তারা হৃদয়ে বিচার করেছেন, হৃদয় দিয়ে বিচার করেছেন এই কথাটা। বিচার করে কি করেছেন, গাওয়াহি হরিযশ, তারা গান, হরিযশ গান, কলিমলহারি যেটা কলিমলের হরণ করবেন। তার মানে এই রামরূপী রচনা তারা গেয়ে গেয়ে বেড়ান এবং এটা কলিমল হরণ করবে। তাহলে এই রাম কথা আমাদেরও যেন সমস্ত মনের কলিমল হরণ করে নেয়, এই প্রার্থনা করে আজকের মতো রাম রাম।